আর আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমি আমার চ্যানেলে ফেস দেখালাম। হ্যাঁ, কি হয়েছে ভাইয়া? স্টার্ট নেয় না? কি ধাক্কা দিতে বলতেছেন পা দিয়ে? না, সমস্যার কথা না, বন্ধ তো হওয়ার কথা না। ফুয়েল আছে? হ্যাঁ হ্যাঁ ফুয়েল আছে, দেখতে পারেন। তেল লাফাইতেছে না? তেল দেওয়ার তো সিস্টেম আমার কাছে নাই, বোতল টোতল নাই। আপনি আপনার কোনো ফ্রেন্ডরে কল দেন। এই হোয়াট ইজ গোইং অন এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। আমি এখন আছি ধানমন্ডি লেকে। সো ধানমন্ডি লেকের ওই সাইডে হচ্ছে রবীন্দ্র সরোবর, এই সাইডটাতে আছে আর কি। আর আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমি আমার চ্যানেলে ফেস দেখালাম। তো এতদিন হচ্ছে যে রেভিকে দেখে আসতেছিলেন, প্রায় 120টার উপরে আই গেস মোটরসাইকেল রাইডিং এর ব্লগের ভিডিও হয়ে গেছে। আজকে ফার্স্ট টাইম আমি আমার চ্যানেলে ফেস দেখালাম। অ্যান্ড আই হোপ আপনাদের ঈদ সবাই ভালো যেতেছে। আমার মোটরসাইকেল ওই যে পিছনে রাখা আছে দূরে, ওই যে গোল চত্বরটা ওইখানে রাখা আছে মোটরসাইকেল। আমার হাতে হচ্ছে হেলমেট আছে আর চাবি আমার কাছে। আই হোপ আপনারা বাংলাদেশের যে জায়গাতে আছেন, যে জেলা থেকে আমাকে দেখতেছেন, আপনাদের ঈদ ভালো যাক অ্যান্ড হচ্ছে সেফলি রাইড করবেন। সো এখন আবার মোটরসাইকেলের ক্যামেরাতে ব্যাক করি। এই যে এখানে আমার বাইক রাখা ছিল, আর এই যে ধানমন্ডি লেক, এখানে তেমন একটা মানুষ নাই। আমি এখন জাস্ট আপনাদের সাথে বাকি কথা বলবো এই রাস্তাটার ভিতরে রাইড করতে করতে। আমার এই রাস্তাটা ভাল লাগে, এই জন্য এখানে আসা আর কি। গ্লাভসগুলো পরে নেই। সো আমি জাস্ট আমার ফেস রিভিলের ভিডিওটা করলাম। যদিও আমার মোবাইলের ফ্রন্ট ক্যামেরাতে অ্যাকচুয়ালি অত ভালো রেকর্ড হয় না, কিন্তু কিছু করার নাই। আমি পরে চেষ্টা করব আমার গোপ্রো দিয়ে ফেস রেকর্ড করার জন্য। তো ওইটাতে আমার একটা জিনিস একটু টেস্ট করা লাগবে, ওইটা হচ্ছে মাইক্রোফোন হেলমেটে রেখে কথা ভালো বোঝা যাবে নাকি মাইক্রোফোনটা খুলে এনে আমার নিজের কাছে রাখতে হবে কথা ভালো বোঝার জন্য। সো ওই জিনিসটা আমার একটু টেস্ট করা লাগবে আর কি। আবার আপনাদেরকে বলি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সো আই গেস আপনারা সবাই ভালো মতো ঈদ কাটাইতেছেন ঢাকার অথবা ঢাকার বাইরে, যে যেখানে থাকেন না কেন। সামনে একটা লেজ কাটা R15, লেজ কেটে একদম উপরে উঠায় ফেলছে। যাই হোক, হ্যাঁ কি হয়েছে ভাইয়া? স্টার্ট নেয় না? কি ধাক্কা দিতে বলতেছেন পা দিয়ে? আর আবার ব্রেক একটু চলে, আমি টানাটানি করছিলাম, সমস্যা আছে। এখন কি স্টার্ট হইতেছে না? আচ্ছা, এটা কি নতুন নতুন মোটরসাইকেল? স্পার্ক প্লাগটা খুলে আবার দেখতে পারেন। না, সমস্যার কথা না, বন্ধ তো হওয়ার কথা না। ফুয়েল আছে? হ্যাঁ হ্যাঁ ফুয়েল আছে, দেখতে পারেন। তেল লাফাইতেছে না? তেল দেওয়ার তো সিস্টেম আমার কাছে নাই, বোতল টোতল নাই। আপনি আপনার কোনো ফ্রেন্ডরে কল দেন। আচ্ছা, ধানমন্ডিতেও আছে, আপনি কল করে দেখেন কেউ আসে নাকি। ঠিক আছে, ওকে, গেলাম। লোকটার কথাগুলো আমার কাছে সাসপিশাস লাগতেছিল। আমাকে ফার্স্টের দিকে বললো ফুয়েল আছে, তারপরে সে বলতেছে যে আমাকে একটু তেল দিতে পারবেন, তেল নাই, তেলের কাটা লাফাইতেছে। তো জিনিসটা খুবই উইয়ার্ড লাগলো, এজন্য আমি আর দাঁড়াই নাই। তার হেল্প করতে যাওয়ার কোনো দরকার নাই। তার নাকি নতুন R15, বলে যে আমি একটু টানাটানি করছিলাম, সমস্যা আছে নাকি কোনো, আমাকে জিজ্ঞাসা করতেছে। এখন জিনিসটা হচ্ছে নতুন R15 হোক, এখন তার যেহেতু RPM লক করা, সে বলে RPM লক করা আছে, তাহলে তো অফ হয়ে যাওয়ার কথা না হঠাৎ করে। তো হতে পারে তার ব্যাটারি ডাউন খাইছে, অথবা স্পার্ক প্লাগের প্রবলেম, অথবা যেটা ফুয়েল নাই। ঠিক আছে আর কি, আমি মোটামুটি শিওর এখন যে তার আসলে ফুয়েল নাই। এখন সে একটু পরপর এক একবার এক এক রকম কথা বলতেছে। ফার্স্টের দিকে বললো একটু ঠেলা দিতে পারবেন, পরে আমি দাঁড়াইলাম, তারপরে বলতেছে যে আমি একটু টানাটানি করছিলাম। আমি চিন্তা করতেছি কি আবার টানাটানি করুক, সমস্যা নাই তো, এটা কেন বলতেছে। তারপর আমি তারা জিজ্ঞাসা করলাম ফুয়েল আছে নাকি, বলে যে হ্যাঁ আছে। একটু পরে আবার বলে যে ফুয়েলের কাটা লাফাইতেছে, ফুয়েল নাই। খুবই উইয়ার্ড। সে আবার চাবি খুলে দেখাইতে চাইতেছে আমাকে যে ফুয়েল আছে। তো চাবি বন্ধ করলো, ফুয়েলের ওটা লাগাইলো, তারপর আবার আমাকে বলতেছে যে ফুয়েল নাই। জিনিসটা উইয়ার্ড আর কি। আর এসব ফাঁকা জায়গাতে দরকার নাই। সে R15 নিয়ে এখানে আসছে, অবশ্যই তার ফ্রেন্ডের কোনো অভাব নাই, জাস্ট কাউরে কল করলেই তো হয় যদি আসলে কোনো সমস্যা হয় আর কি। সে আবার আমাকে বলতেছে তার বাসা নাকি অনেক দূরে, অনেক দূর থেকে আসছে। বুঝলাম না কাহিনী কিছু। যাই হোক, ঈদের দিনে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যেহেতু অনেকেই ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে ঢাকার বাইরে গেছেন, তো নতুন মোটরসাইকেল হতে পারে, অথবা কাজিন টাজিন ভাই ব্রাদাররা চালাতে চাইতেও পারে। সে যদি এক্সপেরিয়েন্স রাইডার না হয় তাহলে চালাইতে দিয়েন না। আরেকটা জিনিস হচ্ছে, তাকে সে যদি চালাইতেও চায়,
ভিতরে চিপা চাপা রাস্তাতে দিবেন, অন্যান্য রাস্তাতে তাকে চালাতে দিবেন না। ঈদে সবচেয়ে বেশি হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয় এই গ্রামের রাস্তাগুলোতে। গ্রামের রাস্তার সামনে যে হাইওয়ে গুলো থাকে এখানেই বাসের সাথে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়। কিছু ইনএক্সপিরিয়েন্স রাইডার মনে করেন ভাই ব্রাদার মোটরসাইকেল চাবি চাইছে, এখন তো না দিলেও কেমন দেখায়, দেওয়া তো লাগেই। সো আপনার কাছে বলবে যে ভাই চাবিটা দেন একটু চালায় আসি, তো চাবিটা দিলেন, ও উঠে গেল হাইওয়েতে, হেলমেট নেই কিছুই নেই। তো এই জিনিসটা ভুলেও করেন না। আপনার যদি আপনার কাজিন টাজিনের জন্য তার লাইফের জন্য কনসার্ন থাকে তাহলে সে যদিও একটু মন খারাপ করবে, তারপরও আপনি তাকে বাইকটা দিয়েন না। আর দিলেও বলবেন যে চালাতে পারবি এই সামনের রাস্তায়, এই রাস্তাতেই, অন্য রাস্তাতে যাইতে পারবি না, হাইওয়ে উঠতে পারবি না। সো ঈদ সবার ভালো কাটুক, আমার জন্য আপনারা দোয়া করবেন। সো আজকে তো হচ্ছে ফেস রিভিল করলাম, এরপরের ভিডিওগুলোতে চেষ্টা করবো সামনে থেকে ফেস দেখায় কথা বলার জন্য, কারণ আমি চাই আমার সাবস্ক্রাইবারদের সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকুক। তাই আমি চাই আমার সাবস্ক্রাইবাররা আমার চেহারা জানুক, আমাকে চিনুক একটু। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইন ঈদের দিন, you can kindly subscribe. So, see you in the next one. সবাই ভালো থাকেন, টাটা।